ওনাকে পছন্দ করার কারণ হচ্ছে ওনার ওই যে খেলোয়াড় হিসেবে উনি যে যোগ্যতা অর্জন করেছে সেটা। এখন ব্যক্তি সাকিব আল হাসান কেমন সেটা যদি আমি জাজ করতে যাই তাহলে ভিন্নভাবে জাজ করতে হবে তাকে। হ্যাঁ, তো আমি শুধু তার ওই যে গুণটা, যে খেলার যে গুণটা ওইটাই নিতে চাই। মেজাজ ঠিক রাখা খুব কঠিন, যারা এরকম পাবলিক নিয়ে যারা ডিল করছে বা পাবলিকের সঙ্গে যারা খুব ইন্টারাক্ট করে, তাদের পক্ষে মেজাজ ছাড়ানো খুবই স্বাভাবিক একটা বিষয়। একজন মার্ডার কেসের আসামি এলাকার ত্রাস সৃষ্টি করে, এবং আপনাকে নিয়ে তো এখন সে যথারীতি এই জায়গার যে ইউনিভার্সিটি সেখানে ফ্লেক্স নিচ্ছে, বলছে আমার ছোট ভাই মহিউদ্দিন রনি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনি ক্রিকেট পছন্দ করেন? আমি খেলাধুলার মধ্যে নাই, একেবারেই নাই। আপনি ক্রিকেট পছন্দ করেন না? আচ্ছা, পছন্দ করতাম বলতে আমার মনে হয় যে এটা ইমোশনাল ড্যামেজ হয়, অনেক সময় অপচয় হয়, সেই জন্য আমি দেখা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, একেবারে কোনো খেলোয়াড় কেউ চিনেন না? খুব কম। যারা কয়েকজন খেলোয়াড়ের নাম শুনি না। না, কেন বলবো না। আমার যেটা পছন্দ সেটা আপনার পছন্দ নাও হতে পারে। না, বলেন না, আমি শুনি। আচ্ছা, আমি সাকিব আল হাসানকে খুব পছন্দ করি। আচ্ছা, তো সাকিব আল হাসানকে তো পছন্দ করেন। সাকিব আল হাসান তো মানে অনেক সময় সমালোচিত, আলোচিত এবং অলরাউন্ডার বলা যায়, তাই না? তো রিসেন্টলিও কিন্তু একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে যে উনি একটা ভক্তের সাথে খুব খারাপ আচরণ করছিল, আমরা যেটা দেখেছি। সো এই ব্যাপারে আপনার কি মনে হয়, মানে আপনি কি বলবেন? আপনার প্রিয় খেলোয়াড় এরকম বদমেজাজি হলে কেমন হবে? ঠিক আছে, ওনাকে পছন্দ করার কারণ হচ্ছে ওনার ওই যে খেলোয়াড় হিসেবে উনি যে যোগ্যতা অর্জন করেছে সেটা। এখন ব্যক্তি সাকিব আল হাসান কেমন সেটা যদি আমি জাজ করতে যাই তাহলে ভিন্নভাবে জাজ করতে হবে তাকে। হ্যাঁ, তো আমি শুধু তার ওই যে গুণটা, যে খেলার যে গুণটা ওইটাই নিতে চাই। তার ব্যক্তি যে সাকিব আল হাসান, তিনি যেভাবে বদমেজাজি বা যে ব্যাপারগুলো দেখাচ্ছেন আপনারা বলছেন, আমিও দেখেছি, তো তার ক্ষেত্রে হওয়াটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি। কেননা মেজাজ ঠিক রাখা খুব কঠিন, যারা এরকম পাবলিক নিয়ে যারা ডিল করছে বা পাবলিকের সঙ্গে যারা খুব ইন্টারাক্ট করে, তাদের পক্ষে মেজাজ ছাড়ানো খুবই স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ, আমি এটা মনে করি। কেননা তাকে যেইভাবে সব কিছু সামলাতে হয়, হ্যাঁ, তার মাথায় যেই পরিমাণ চাপ থাকে, এটা আমার মাথায় হয়তো এতটা চাপ নাই, বা আপনার মাথায় এতটা চাপ নাই, সাধারণ মানুষের মধ্যে এত চাপ নাই। তো এত চাপ সামাল দিয়ে এরকম ছোট ছোট বিষয়ে দেখা যায় যে অতি আবেগপ্রবণ কিছু মানুষ কিন্তু তাকে ওইভাবে ঘিরে ধরেই। আচ্ছা, আমি কিছুদিন আগে একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি, যে কিছুদিন আগে রাস্তায় আমাকে একজন দেখা করেছে, রাস্তায় দেখা হয়েছিল এবং সেলফি তুলেছে। দেন সে আমার হলে চলে আসছে একদিন, এসে আমার সাথে হলে অনেকক্ষণ কথা বললো। দেন হচ্ছে গিয়ে ছবি তুলে সে আবার পোস্ট দিল। আমি কিন্তু তাকে চিনি না অত ভালোভাবে, কিন্তু এখন আমাকে যদি বলে যে ভাই সেলফি তুলবো, আমি কি তাকে না করতে পারবো না। তো তারপর যেটা ঘটলো, সে যখন ওই ছবিটা আপলোড দিয়েছে, পরে আমাকে তার পরিচিত কিছু লোক হচ্ছে তার ব্যাপারে আমাকে ইনবক্স করলো যে ভাই আপনি কার সাথে ছবি তুলছেন, তাকে কি আপনি চেনেন? বললাম না, আমি তো চিনি না। বলতেছে যে ভাই উনি তো এই এলাকার একজন মার্ডার কেসের আসামি, এলাকার ত্রাস সৃষ্টি করে, এবং আপনাকে নিয়ে তো এখন সে যথারীতি এই জায়গার যে ইউনিভার্সিটি সেখানে ফ্লেক্স নিচ্ছে, বলছে আমার ছোট ভাই মহিউদ্দিন রনি। হ্যাঁ, সে এখন ওখানে গিয়ে নেশা করে, এবং হচ্ছে দেখা যায় যে স্টুডেন্টদের সাথে আপনার ব্যাপারে গসিপ করে যে আপনি নাকি এই করছেন সেই করছেন, তার সঙ্গে তার এরকম সম্পর্ক। তো আমি কিন্তু তার ব্যাপারে কিন্তু জানিও না ভালোভাবে। সে আমার কাছে বলেছে যে ভাই ছবি তুলবো, আমি আর তাকে তো এত কিছু জাজ করতে পারিনি। তো এরকম অনেক ঘটনা ঘটে। এখন কি হলো দেখেন, একজন আসামি সে আমার নাম করে কিন্তু অনেক জায়গা থেকে পার পেয়ে যেতে পারে। তো সাকিব আল হাসানের ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে না? আপনার নাম করে আসামিরাও পার পেয়ে যাবে? হতে পারে না। মানে আপনার সেই শক্তিটা কিসের জোর? জানি না আমি ভাই। কিন্তু ভয় পাচ্ছি এখন। না, ভয় পাওয়ার অনেক কিছু না। কোয়েশ্চেন করেছি আমি না, কিন্তু। ইটস ওকে। আমাকে কিন্তু It's কিছু okay. করেন না। আসামি পর্যন্ত আপনার নাম দিয়ে পার আপনাকে আমি কি পেয়ে যায়। করব? মানে একজন আসামি পর্যন্ত আপনার নাম দিয়ে পার পেয়ে যায়, তাহলে মানে আপনার কত শক্তি, মানে গায়ের জোর কত, মানে ক্যান ইউ ইমাজিন? আপনি মজা নিচ্ছেন আমার উপরে। না, আমি মজা নিব কেন? আপনি নিজেই বললেন। ওকে, থাকে না, আমরা যখন ভালো মানুষের সাথে থাকি, তখন আমাদের আশেপাশের মানুষ মনে করে তার মানে মহিউদ্দিন রনি আমি ভালো ভালো মানুষ না। মানুষ। আমি আমার কথা বলছি, যখন ভালো মানুষের সাথে থাকি, ধরেন আপনার সাথে আমি আছি, আপনার বন্ধুরা দেখে মনে করবে কি যে এই ছেলেটা মহিউদ্দিন রনি কতটা ভালো মানুষ, দেখ সমৃদ্ধির সাথে আছে। আচ্ছা, হ্যাঁ। ও মাই গড, আচ্ছা। ধরুন, তো এমন হতে পারে। আমি মোটেও ভালো মানুষ না। আচ্ছা, ঠিক আছে, তারপর? এটা খুবই সুন্দর একটা কথা যে
আপনি নিজে জানেন আপনার সম্বন্ধে, এটা আনন্দের। একদমই। আমিও এরকমটাই, আমিও জানি যে আমি ভালো এবং মানুষ আপনি না। চিন্তাও করছেন আমার সম্পর্কে যে আমি ভালো মানুষ না, সেটা পরে বলছি, আপনি বলেন। জি, দেখছো আমাকে কি কি কোশ্চেন করছে। নো প্রবলেম, আপনি কোশ্চেন করেন, কত কোশ্চেন করেন ওকে না। ওকে। ঠিক আছে। তো আপনার মহিউদ্দিন রনির গায়ের জোরে আসামিরা পার পেয়ে যায়। এমনটা মোটেও না, যে শুধু এটুকুই বলছি যে সেই মনে মানে অনেকে ভাবতে পারে না যে মহিউদ্দিন রনি যেরকম কাজ করে হয়তোবা উনি এরকম ভালো কাজই করেন। হ্যাঁ, বা এমন হতে বুঝতে পারে তাকে পেরেছি। দেখে আমাকে জাজ করছে যে যেহেতু ওই ব্যাটা মার্ডার কেসের আসামি, মহিউদ্দিন রনি মার্ডার কেসের আসামি হতে পারে না। Jungle FM 94.4